जय भीम। मैं राजवंशी बावरी, मैं बावरी समाज का भी राज्य का अध्यक्ष हूँ और पूरे भारत में दलित संगठन के साथ जुड़ा हूँ। देखুন বাবা সাহেবের আজকে 14 এপ্রিল জন্মদিন এবং 135তম জন্মজয়ন্তী উদযাপন করছে সারা ভারতবর্ষব্যাপী নয়, পৃথিবীতেও করছে, পৃথিবীর অন্যান্য দেশেও করছে, আমেরিকা, ইংল্যান্ড, বিভিন্ন জায়গাতে, ওসানিয়াতেও করছে। কিন্তু ভারতবর্ষে বাবা সাহেবের যে লক্ষ্য ছিল, যে জাতবিহীন সমাজ এবং ক্লাসলেস সোসাইটি এবং ক্লাসলেস সোসাইটি। পশ্চিমের দেশে আপনারা দেখবেন যে পশ্চিমের দেশে ক্লাসের বিভাজন আছে, ধনী আছে, গরিব আছে, ইউরোপের দেশগুলো নেই। কিন্তু ভারতবর্ষে একটা অদ্ভুত, ধনী গরিবের সাথে সাথে এখানে জাতির কথাটা উল্লেখ আছে। জাতি এটা খুব অদ্ভুত জিনিস আমরা দেখছি ভারতবর্ষের ভূমিতে। এটা কিন্তু কাম্য নয়, এটার মধ্যে আমাদের মধ্যে বিভাজন করে দিয়েছে। আপনারা দেখেছেন যে বর্ণাশ্রম কোনো জাতি ছিল না, ওটা ক্লাস ছিল। সেই ক্লাসটা আস্তে আস্তে জাতিতে পরিণত হয়ে গেছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ওটা জাতিতে পরিণত হয়ে গেছে। আজকে এত জাতি বিভাজিত, বাবা সাহেব বলেছিলেন যে জাতবিহীন সমাজ গড়ে তুলতে। আজকে যদি ভারতবর্ষকে আমাদের মহান করতে হয় তো নিজেদের মধ্যে ভাইচারা এবং বন্ধুত্ব এবং একে অপরের সাথে, আমরা মানুষ তো আলটিমেটলি তো আমরা সবাই মানুষ, আমরা চাই মানুষের মধ্যে জীবিত থাকতে। আমার শরীরে যা রক্ত আছে আপনাদের শরীরেও সেই রক্ত আছে। এই বিভেদ আমাদের তুলে দিতে হবে, তবেই কিন্তু সমৃদ্ধ ভারতবর্ষ হবে, তবে সমৃদ্ধ পশ্চিম বাংলা হবে। এটা কিন্তু আমি দেখছি কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু তাদের ম্যানিফেস্টোে নেই যে জাতবিহীন গড়ার জন্য। তারা কি জাতটাকে জীবিত রাখতে চাইছে? এই যে জাতির মধ্যে বিভাজন আছে, আমি বাউরি, আমি শূদ্র, আপনি ব্রাহ্মণ, এটা তো হওয়া উচিত নয়। এটাকে আমরা ভাঙতে চাইছি। এটা বাবা সাহেবের লক্ষ্য ছিল, যে জাতবিহীন সমাজ গড়ার লক্ষ্যে। এটা আমরা আজকে এখানে সারা ভারতবর্ষব্যাপী আজকে আমাদের বাবা সাহেবের জন্মজয়ন্তীতে আমরা এটা বলতে চাই। এবং বাবা সাহেব যে আপনারা জানেন যে অনেকে বলে বাবা সাহেব সংবিধান রচনা করেছিলেন। বাবা সাহেব সংবিধান সভাতে যাওয়ার জন্য যে কষ্ট পরিশ্রম করেছিলেন, দলিত মানুষের কথা তিনি লেখার জন্য গেছিলেন, বলার জন্য গেছিলেন। কিন্তু আপনারা দেখেছি আলটিমেটলি কি তিনি সব সমাজের কথাই তিনি বলেছেন, কোনো সমাজকে কিন্তু তিনি ক্ষতি করেননি। আজকে ফান্ডামেন্টাল রাইট বলুন, আজকে মৌলিক অধিকার বলুন, সেগুলো কিন্তু সংবিধানে তিনি দিয়ে গেছেন। আজকে সংবিধানের যে আত্মা, সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, এটা কিন্তু খুব বড় ব্যাপার। অনেকে বলেন যে এটা সংবিধানটা অন্য দেশ থেকে হায়ার করেছে, অন্য দেশ থেকে নিচ, তা কিন্তু নয়। ভগবান বুদ্ধের এটা আত্মা, সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, মৈত্রী, জাস্টিস, এই কথাগুলো তো ভগবান বুদ্ধ বলেছে। আমাদের দেশের যিনি ভগবান বুদ্ধ, তিনি তো বলেছেন এই কথাগুলো। তার লক্ষ্যে আমরা আজকে চলছি। আজকে তার পুণ্যতিথিতে সারা ভারতবর্ষে আপমন জনগণ সমাজকে আমরা জানাতে চাই যে বাবা সাহেব যে একটা বড় আইডিওলজি ছিলেন, আইকন, দেশের নির্মাণে তার বড় ভূমিকা রয়েছে। আপনারা বলুন যে মহিলাদের ব্যাপারে যখন বাবা সাহেব নেহরুর মন্ত্রিসভায় তিনি পদত্যাগ করেছিলেন, কেন ত্যাগ করেছিলেন? হিন্দু কোডের বিল আনার জন্য তিনি পদত্যাগ করেছিলেন। তিনি বারবার হিন্দু কোড বিল আনতে চাইছিলেন, সেটাকে রিজেক্ট করে দিয়েছিলেন। সেই সময় যখন আমাদের নেহরু গভর্নমেন্ট ছিলেন, বারবার তিনি ত্যাগ করে দিচ্ছিলেন যে না, এটা হবে না, এটা করা যাবে না। আজকে মহিলাদের তিনি স্ত্রী ধনের কথা বলেছিলেন। আজকে মহিলাদের মান সম্মানের কথা তিনি বলেছেন। আজকে মহিলারা যে যার চাকরির কথা, আজকে সংরক্ষণের কথা, মহিলাদের আজকে যত অধিকারের কথা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর কিন্তু বলেছেন। আজকে আর মহান তিথিতে আমাদেরকে বাবা সাহেবকে নমন করা উচিত, বাবা সাহেবকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা উচিত। সবাই সমাজের মানুষ, শুধু দলিত সমাজের নয়। দলিত সমাজের মধ্যে কুক্ষিকৃত করে রাখলে বাবা সাহেবকে হবে না। বাবা সাহেবের পৃথিবীর নেতা, বাবা সাহেব সব সমাজেরই নেতা। অন্য মনীষীরা যেমন নেতা, বাবা সাহেবও সবাইকার নেতা। আজকে বাবা সাহেবের জন্মদিন আমি বলবো যে অন্যান্য সমাজের লোকও পালন করুন এবং বাবা সাহেবের আইডিওলজিকে, বাবা সাহেবের দর্শনকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত দিন। বাবা সাহেব কি বলেছেন, কি চেয়েছেন, এটা কিন্তু আজকে প্রাসঙ্গিক আমাদের ভারতবর্ষের। আজকে এত যে বিভাজন, এই বিভাজনটাকে আমাদের শেষ করা দরকার। এটা বাবা সাহেবকে পাথেয় করে আমাদের চলার মূল লক্ষ্য আজকে। জয় ভীম, জয় ভারত। আমি পশ্চিমবঙ্গ বাউরি সমাজের রাজ্য সভাপতি, আজকে আসানসোল থেকে এই বার্তা দিচ্ছি সবাইকে যে আপনারা আজকে দিনটিকে যেমন উদযাপন করছেন জয় ভীম বলে, জয় ভীম মানে বাবা সাহেবের জয় হোক, ভীমের জয় হোক, তেমনি আপনারা চাইবেন যে বাবা সাহেবের যে দেখানো পথ, সেই পথেই চলুন। আপনারা অনেক জানেন যে রাজনীতি সংরক্ষণের কথা শুনেছেন, যে সংরক্ষণে দেশটা পিছিয়ে আছে। আজ সংরক্ষণ কেন দেওয়া হয়েছে? সংরক্ষণ আজকে হাজার বছর ধরে যাদের সাম্য তারা পিছিয়ে রয়েছে, শিক্ষার দিক থেকে পিছিয়ে, সামাজিকভাবে ডিসক্রিমিনেশন, অমানবিক তাদের উপর অত্যাচার হয়েছে, তাদেরকে সোশ্যাল জাস্টিসের মাধ্যমে আজকে সরকারের মেন জায়গা আনার জন্য সংরক্ষণ দিয়েছে। সেটা নিয়ে অনেকে বিভিন্ন ধরনের মত প্রকাশ করে যে সংরক্ষণ দিয়ে পিছিয়ে। সংরক্ষণ তো বাবা সাহেব চায়নি। বাবা সাহেব চেয়েছিলেন আজকে রাজনীতিতে সংরক্ষণ বলুন। আজকে আমরা এমএলএ এমপি দেখছি, কাউন্সিলর দেখছি, আজকে সমাজের কাজ করে তারা বলুন।
ওরা কি জন্য যে প্রতিনিধিত্ব করে সেটা তারা জানে না, যে সংরক্ষণের কোটায় কার জন্য পেয়েছি আমরা তাদেরকেও এই বার্তা দিতে চাই। যারা এমপি, এমএলএ, কাউন্সিলর, মন্ত্রী যারা হচ্ছেন দেশের বিভিন্ন জায়গাতে, তাদের কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে যে আপনারা ওই এলাকার প্রতিনিধিত্ব করছেন, ওই এলাকায় এসসি এসটিদের কি দুর্দশা রয়েছে সেটাকে আপনারা হাইলাইট করুন। এটাই তো বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর বলেছে। আজকে যারা আমরা চাকরি পেয়েছি তাদেরও একটা বড় গুরু দায়িত্ব আছে সমাজের প্রতি, সমাজে পেব্যাক টু দ্য সোসাইটির প্রতি। আজকে সবাই মিলে সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলুন, সরকার থাকবে সাথে, আমরা সবাই মিলে আজকে বাবা সাহেবের আদর্শতে চলবো। এই আজকে 14 এপ্রিল, আজকে 135 35তম জন্মজয়ন্তীতে আমি এই বার্তা দিতে চাই সকল মানুষকে যে ভাইচারা, বন্ধুত্ব যেটা আমাদের সংবিধানের মেন আত্মা, সেই আত্মাটাকে আপনারা পাথেয় করে চলুন, দেখবেন আমাদের জয় হবে। এই কয়েকটা কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আপনাদেরকে প্রেসের মাধ্যমে আমি বার্তা দিতে চাই। জয় ভীম, জয় ভারত।